বন্ধুরা 2022 সালের ডিসেম্বর মাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে টেট পরীক্ষা নিয়েছিল, যেখানে ডিএলএডদের সঙ্গে সঙ্গে বিএডরাও পরীক্ষায় বসেছিল, সেই পরীক্ষায় প্রায় 1.5 লক্ষ প্রার্থীর মতো টেট উত্তীর্ণ হয়েছিলেন, যার মধ্যে প্রায় 1 লক্ষের মতো প্রার্থী ছিল বিএড পাস। হ্যাঁ বন্ধুরা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রাথমিকের জন্য বিএডদেরকে আর এলিজেবল না করাই তারা কিন্তু টেট পাস করা সত্ত্বেও ইন্টারভিউ ফেস করার সুযোগ পাবে না বলে ঘোষণা করা হয়। যদিও 16,500 ভ্যাকেন্সিতে বিএডরা চাকরি করছে বর্তমানে, তখন সুযোগ দেওয়া হয়েছিল এবং বিএড ট্রেনিং থাকা সত্ত্বেও তারা কিন্তু বর্তমানে চাকরি করছে, তাদের চাকরি বহাল রয়েছে। কিন্তু যারা টেট পাস করেছিল 2022 সালে কিন্তু চাকরি পায়নি, তাদের কিন্তু সেই টেটের মান্যতা আর নেই। এ বিষয়ে আপনারা সবাই অবগত। আর এই 1 লক্ষ বিএড নিয়ে টেট পাস করা প্রার্থীরা আমাকে অনেক জায়গায় প্রশ্ন করছেন, কেউ মেল করছেন, কেউ কমেন্ট করছেন বা আমাকে ফোন কলও করছেন যে তারা কি আর প্রাইমারি পরীক্ষায় ইন্টারভিউ দিতে পারবে না। এ নিয়ে কিন্তু অনেকেই আমাকে বেশ কিছুদিন থেকে প্রশ্ন করছে এবং তার সঙ্গে সঙ্গে আজ সকালে আমার বাড়িতে এই রকম টেট পাস প্রার্থীরা, অর্থাৎ যারা বিএড নিয়ে 2022-এ টেট পাস করেছেন, কিছু প্রার্থী এসেছিলেন এবং তাদেরও কিন্তু একই প্রশ্ন যে তারা টেট পাস করা সত্ত্বেও প্রাইমারির ইন্টারভিউয়ে ফেস করতে কি পারবে না। এই নিয়ে আমি তাদের একটি ধারণা দিয়েছি, আমার কাছে যা খবর রয়েছে, এবং আমার মনে হয়েছে যে এই খবরটি আপনাদেরও জানানো উচিত, কারণ সংখ্যাটা প্রায় 1 লক্ষের মতো। আপনাদের বিএডটা প্রাইমারির জন্য আর এলিজেবল না থাকায় আপনারা প্রাইমারির ইন্টারভিউ আদৌ দিতে পারবেন কি পারবেন না, বা দিতে পারলে কীভাবে দিতে পারবেন, যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটিকে এখনই একটি লাইক ও ইম্পর্টেন্ট মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ডিএলএড ও বিএড টিচার্স ট্রেনিং হচ্ছে শুধুমাত্র শিক্ষকতা করার চাকরির ট্রেনিং, এবং যারা যারা বিদ্যালয়ে শিক্ষকতা করতে চান তারাই শুধুমাত্র এই ট্রেনিংটা করে থাকেন। যদিও এই ট্রেনিং আগে একটা সময় ছিল যে চাকরি পাওয়ার পর করতে হতো, কিন্তু এখন যে সিস্টেম হয়েছে চাকরি পাওয়ার আগেই আপনাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে, অন্যথায় আপনি কিন্তু সেই শিক্ষকতার চাকরির পরীক্ষাতে বসতেই পারবেন না। আর এই ট্রেনিং করার পর যে টেট পরীক্ষাগুলো হয় প্রাইমারির ক্ষেত্রে বা আপার প্রাইমারির ক্ষেত্রে, সেখানে সরকার যেরকম ক্রাইটেরিয়া নির্ধারণ করে সেই অনুযায়ী প্রার্থীরা বসেন। আমরা 2022-এর আগেও দেখেছি বা 2022-এর পরেও দেখেছি যে এই পরীক্ষাতে শুধুমাত্র ডিএলএডরাই বসতে পারছেন। কিন্তু 2022-এর যে টেট পরীক্ষা হয়েছিল, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হঠাৎ করে ঘোষণা করলেন যে সেই পরীক্ষায় ডিএলএডদের সঙ্গে সঙ্গে বিএডরাও বসতে পারবেন, এবং সেই অনুযায়ী কিন্তু বিএড প্রার্থীরা ফর্ম ফিল আপ করেছিলেন এবং পরীক্ষায় বসে টেট পাস করেছিলেন। এখন প্রশ্ন হলো, এই যে একটি ভুল হয়েছে, এই ভুলটার জন্য কে দায়ী? সেই সমস্ত প্রার্থীরা যারা পরীক্ষায় বসেছিলেন, না সেই সমস্ত মানুষ যারা তাদের পরীক্ষাতে বসার সুযোগ করে দিয়েছিলেন? আমার মনে হয় না যে কেউ বলবেন যে প্রার্থীদের দোষ। অবশ্যই সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত আধিকারিক সহ পর্ষদ সভাপতির দোষ যারা তাদের সুযোগ দিয়েছিলেন। তাহলে ভুলটা হচ্ছে পর্ষদের, সেই ভুলের খেসারত দিতে হচ্ছে প্রার্থীকে। তাই অর্ডার অনুযায়ী বর্তমানে কোনো বিএড প্রার্থী আর পরবর্তী প্রাথমিকের টেট পরীক্ষা বা প্রাথমিকের ইন্টারভিউয়ে বসতে পারবেন না। এই কথাটি যেমন সত্য, ঠিক তেমনই পর্ষদ যদি মনে করে, হ্যাঁ বন্ধুরা আবার বলছি, পর্ষদের যদি সদিচ্ছা থাকে, কারণ ভুলটা তাদেরই, তাই পর্ষদ যদি তাদের ভুল শুধরানোর ইচ্ছা প্রকাশ করে, তাহলে পর্ষদের হাতে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা হচ্ছে যে যারা যারা বিএড ট্রেনিং দেখিয়ে টেট পাস করেছেন তারা তো ইন্টারভিউ ফেস করতে পারবেন না, তবে তারা যদি ইন্টারভিউ শুরু হওয়ার আগে ডিএলএড কমপ্লিট করে নেন, তাহলে তাদের টেট সার্টিফিকেটটা বৈধ করে দেওয়া, সেটা কিন্তু পর্ষদের হাতে রয়েছে। তবে সম্পূর্ণটাই কিন্তু পর্ষদের সদিচ্ছার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ পর্ষদ যেহেতু ভুলটা করেছে, পর্ষদ যদি মনে করে তার ভুলটা শুধরাবে, তাহলে সে কিন্তু এটা করলেও করতে পারে। তবে করবে কিনা সেটা সম্পূর্ণ পর্ষদের উপর ডিপেন্ড করছে। আর বর্তমানে আমাদের রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, অর্থাৎ কে কাঁদছে কে হাসছে, এগুলো দেখার মানুষ মনে হয় আমাদের রাজ্যে নেই বললেই চলে। তাই এই জায়গা থেকে বলতে পারি যে পর্ষদ তার ভুল শুধরানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এটা নিয়ে কিন্তু সেরকম কিছুই বলা যাচ্ছে না বর্তমানে।
তো যাই হোক, টেট পাস বিএড প্রার্থীদের এটাই একটি খবর বা বর্তমান অবস্থা। পরবর্তী ক্ষেত্রে পর্ষদ যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে আমি চেষ্টা করব আপনাদের টাইম টু টাইম জানিয়ে দেওয়ার। আর ভিডিওটাকে ইম্পর্টেন্ট বলে মনে হলে অবশ্যই টেট পাস বিএড বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।